আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আজকে আবারও আমরা নিয়ে এসেছি ফুপু বাজার থেকে। দেখেন কত বড় বড় আমরা, এগুলো ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে অনেক বড় বড়। এই দেখুন আমার হাত ভরে যাচ্ছে। তো এই আমরা দিয়ে আজকে নতুন একটা রেসিপি থাকছে, আমরার আচার বানাবে। তো এর আগেও একটা দেওয়া হয়েছিল আমরার আচারের রেসিপি, তো এটা অন্যরকম ভাবে ফুপু বানাবে। তো দেখবেন আপনারা সবাই যে ফুপু কিভাবে আচারটা বানায়। তো আগের আচারটা যেটা বানানো হয়েছিল, তো এটা তো দাদির অনেক ভালো লাগছে, অনেক ফেভারিট হয়ে গেছে। এখন বলছে যে আরো এরকম করে আরো আচার বানাবা। তো এখন অন্যরকম ভাবে একটা আচার বানাবে ফুপু। তো আমি সব আমড়াগুলো ছুলিয়ে নিব এখন। এগুলো ফুপু পাকনা পাকনা আমরা নিয়েছে, পাকা আমরা নিলে আরো ভালো হয় আচারটা বানাইতে, খেতেও টেস্টি হয়। তো আমি এখন সবগুলো ছুলিয়ে নিচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। এই আমড়াগুলো কেটে নিব কাইন্ড অফ এরকম, মানে এটা একটু খুলে গেছে, একটুখানি ইয়ে করে খুলে খুলে কাটবো। তো দেখুন আমি কিভাবে কাটি, একদম বড়ার সাথে বাজিয়ে তারপর কাটা লাগবে, মানে একটুখানি ফাঁকা করে রাখবো, বেশি কাটবো না, যেহেতু আর কি মশলাটা পৌঁছায়। তো এই যে একটা আমি কেটে নিলাম, বুঝে যাইতেছে না যে কাটছে নাকি। আমি আমড়াগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এটাতে হচ্ছে 2 চামচ লবণ দিয়েছি। তো এই যে আমড়াগুলো সিদ্ধ হচ্ছে, ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত, মিডিয়ামে রেখে দিয়েছি। আর এই যে সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় আমড়াগুলো। তো আর একটু সিদ্ধ করব, তারপর নামিয়ে ফেলবো আমড়াগুলো। আমার আমড়াটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন গলে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু আমরা যে সিদ্ধ করছিলাম এইটা পানিটা গাঢ় হয়ে গেছে, এটার মধ্যে আমি চিনি দিব, গুড় দিব। এটা হলো আখের গুড়, এই আখের গুড়টা দিব। পরিমাণ মতো চিনি দিব, যেহেতু একটু পাকনা পাকনা আমড়াগুলো একটু মিষ্টি টাইপ, অনেকটাই মিষ্টি, নাকি আমি একটু চিনিটা কম দিব। আর এর মধ্যে গুড় আর চিনির মধ্যে দিয়ে দিব আমি একটু হালকা পরিমাণ মরিচের গুঁড়ো দেব, আর একটু হলুদ দিব। আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে নেব, আচারটা কালার ভালো আসবে। আমি আগে এই পাঁচফোড়নটা গুঁড়ো করে রাখছিলাম, এখন এই পাঁচফোড়নটা আমি দিয়ে দেবো, যেন আচারটার ভিতরে ভালো মতো ঢুকে। আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি একটু গরম মশলা গুঁড়ো, যেহেতু আমি এটাতে আস্তা কোনো মশলা গরম মশলা দিব না। এখানে তেজপাতা দালচিনি আছে, আমি 1/2 চামচের মতো দিয়ে নিলাম। আচারের ফ্লেভারটা অনেক ভালো আসবে। এই অবস্থা আমি আরো 10-15 মিনিট আমি চিনি শিরাতে রাখবো, মশলাটার ভিতরে ভালো মতো ঢুকে। যেহেতু আমি একটু ফাল্টি করে নিয়েছি, একটু আপনাদের তো দেখাইছি, যে দেখুন ফাল্টি করে নিয়েছি আমি আগেই, মশলাগুলোর ভিতরে ঢুকুক।
চিনিটা আগুন কমায় দিয়ে ঢেকে রাখবো আমি। আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত আমি কিভাবে নামাই আচারটা দেখুন। এখন আমি আচারগুলো বাগার দেব, ফোড়ন দেব। এখন আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে সরিষা, জিরা, রাঁধুনি সস, তারপরে এটা কি মেথি, মেথি আর কালিজিরা, আমি এগুলো ফোড়ন দেব। একসাথে দিয়ে দিলাম। এখন দেব রসুন, রসুন দিয়ে ফোড়ন দেব। এই যে রসুন গুলো আমার এই যে বাদামি কালার হয়ে আসছে। এখন আমি যেহেতু আমি 1 চামচ আমি গুঁড়ো মরিচ দিয়েছিলাম, এটাতে আমি আস্তা দিতেছি, ভেজে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব, যাতে আস্তে আস্তে একটু ঝাল ঝালটা এর মধ্যে আচারে ঢুকে, এই কারণে বেশি ঝালও না হয়। এনেকে আমি আস্তায় দিয়েছি যেন বাচ্চারাও খাইতে পারে। বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই। এখন আমি আচারগুলো ঢেলে দিব। দেখুন এটা ঝোলটা কত ঘন হয়েছে আচারটা। এটা সারা বছর খেলেও নষ্ট হবে না, তার কারণ এক পরিমাণও একটু পানি নাই এর ভিতরে। পানিগুলো সব আমি শুকাই নিছি। রসুনটা দিয়ে বাগার দিলাম, ফ্লেভার হবে আচারটা খেতে। লবণ লাগবে, লবণ দিচ্ছি, আগে বোঝা যায় না। আমরা গুলো অনেক বৃষ্টি, আমাদের আচারটা হয়ে গিয়েছে, আমড়ার আচারটা। তো দেখুন আচারের লোভে ফুপা কিচেনে এসে পড়েছে। ফুপা কেমন হয়েছে আচারটা? খুবই চমৎকার, সুস্বাদু। গরম ভাত, গরু তরকারির সাথে মাংসের তরকারির সাথে খেলে খুবই চমৎকার হবে, বা রুটি দিয়ে। তো আচারটা আপনার কেমন লাগছে? খুবই সুস্বাদু, মিষ্টি, মিষ্কাত করুন, ভালো হয়েছে। আচ্ছা, সো ভিউয়ার্স আমাদের আমড়ার আচারটা হয়ে গিয়েছে। তো আমরা বয়মে ভরে রেখেছি। তো এটা হচ্ছে 1 বয়ম আর এটা হচ্ছে আরেকটা বয়ম। তো ওই সবগুলো আমরা মিলে 2 বয়ম হয়েছে হচ্ছে ফার্স্টটা। তো এই যে দেখুন আমাদের আচারগুলো, লাইটিংয়ের জন্য একটু কালো কালো লাগতেছে। আমড়াগুলো কিন্তু আস্তে আস্তে ছিল, আমি ছবি দিয়েছি, আপনারা দেখবেন। তো ভিউয়ার্স আমাদের আমড়ার ভিডিওটা কেমন হয়েছে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।